11 বছর বয়সী একটি মেয়ের সাহায্যে কিভাবে একটি বড় সামুদ্রিক শরীফ খুঁজে পাওয়া গেল তা আজকের এই ভিডিওটিতে দেখে নিন এবং বুঝুন। এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। 11 বছর বয়সী রুবি রেন্টালস এবং তার বাবা জাস্টিন রেন্টালস সমুদ্র সৈকতে জীবনেশ্বর সন্ধান করতে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সমারেস্টের একটি সমুদ্রবর্তী গ্রাম ব্লু অঙ্গনে যান। পৌঁছে তারা দেখতে পেল কেউ সৈকতের শীর্ষ জীবনেশ্বর হাড়ের টুকরো রেখে গেছে। এটি প্রায় 4 ইঞ্চি লম্বা ছিল, যা আমি আর আগে কখনো দেখিনি। জাস্টিন বলেছেন, তাই আমি খুব উত্তেজিত এবং এটি দেখতে বসেছিলাম। এদিকে রুবি সমুদ্র সৈকতে হাঁটতে থাকেন, চোখ একটি স্ক্যান করছেন। তিনি একটি মাটির ডালে অর্ধেক পুঁতে রাখা হাটের দ্বিগুণ দেখতে পান। টুকরো দেখে প্রথমটির চেয়েও অনেক লম্বা এবং আরও ভালোভাবে সংরক্ষিত। এটা ঠিক সেখানে শুয়েছিল। রুবি স্মরণ করে, আমি সত্যি খুব খুশি ছিলাম। রুবি এবং তার বাবা পরে আবিষ্কার করেন যে তারা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সামুদ্রিক শরীফের অংশটি দেখছেন। 202 মিলিয়ন বছর আগে ট্রাইসিক পিরিয়ডের শেষের দিকে এটি বিশাল স্থির হবে। এই প্রাণীরা একসময় বিশ্বের মহাসাগরের প্রভাবশালী শিকারী ছিল। এটি লম্বা দাঁতযুক্ত তুতু, পাখানা এবং 4টি ফ্লিপার সহ একটি খণ্ডিত হাঙ্গার কল্পনা করতে পারেন আপনি। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একজন জীবাণুবিদ গ্রিন লেমক্স বলেছেন, এই সরীসৃপগুলি খুব দূরবর্তী কুমিরের মতো জিনিসগুলো দেখতে সাথে সম্পর্কিত এবং তারা প্রকৃতপক্ষে তিমিরের সাথে সদস্যপূর্ণ, যা স্তন্যপায়ী প্রাণী। তারা অল্প সময়ে জীবনযাপনের জন্য দিয়েছে। তারা সম্পূর্ণভাবে সমুদ্র জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা ভূমিতে আসেনি। এই প্রকাশিত গবেষণায় লেমক্স, রুবি এবং জাস্টিন রেন্টালস এবং তাদের সহকর্মীরা এই নতুন প্রজাতির স্থির প্রায় 82 ফুট লম্বা বর্ণনা করেন। এটি একটি স্কুল বাসের চেয়েও দ্বিগুণ। প্যারিসের ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির একজন গবেষক বলেছেন, এমন কিছু ছিল যা আমরা অতীতে কল্পনাও করতে পারি না। যিনি বলেন, গবেষণায় জড়িত ছিল না, কিন্তু আমরা সামান্য ইঙ্গিত পেতে পারি এবং এটি এই বৃহত্তর ছবিতে একটি ছোট ইঙ্গিত কিভাবে পৃথিবীতে জীবন বিবর্তিত হয়েছে তা কখনো কল্পনা করা যায় না। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর আপডেট ভিডিওস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।